ওয়েলকাম টু মাই স্টুডেন্ট টু জয়েন দিস মাই ক্লাস। আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইথিন ও ইথাইনের মধ্যে কিভাবে পারস্পরিক রূপান্তর করা যায়, ইন্টার কনভার্সন বিটুইন ইথিন অ্যান্ড ইথাইন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমার অর্গানিক কেমিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি। এই জৈব রসায়নের যে অর্গানিক কম্পাউন্ডগুলো আছে, এই অর্গানিক কম্পাউন্ডগুলো একটির থেকে আরেকটি কিভাবে পারস্পরিক রূপান্তর করা যায় এটা জানা খুবই জরুরি। এটা যখন তুমি জানবে তখন তুমি অবশ্যই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। ইথিন এবং ইথাইনের মধ্যে কিভাবে পারস্পরিক রূপান্তর করব। দেখো ডিয়ার স্টুডেন্ট, ইথিন CH2 ডাবল বন্ড CH2, এটা ইথিন। আবার CH ট্রিপল বন্ড CH, এটা হলো ইথাইন। দুইটাই আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। এটাও অসম্পৃক্ত জৈব যৌগ, এটাও অসম্পৃক্ত জৈব যৌগ, বাট এখানেও 2 কার্বন, এখানেও 2 কার্বন। যেসব জৈব যৌগে দেখবা যে কার্বন সংখ্যা সমান থাকে সেই সব জৈব যৌগে কনভার্সন করা খুবই সুবিধা হয়, ইন্টার কনভার্সন। তো সুতরাং আমরা শুরু করি ইথিন থেকে কিভাবে ইথাইনে আমরা পরিণত করব। তাহলে ইথিনকে ইথাইনে রূপান্তর, ইথিন থেকে কিভাবে আমরা ইথাইন বানাবো। তো শুরুতে আমরা যে কাজটি করব, CH2 ডাবল বন্ড CH2 ইথিন, এটাকে যদি আমরা ক্লোরিনেশন করি, ক্লোরিন সংযোজন করি, এই ক্লোরিন উভয় কার্বনে একটি করে যুক্ত হবে। CH2 Cl সিঙ্গেল বন্ড CH2 Cl। এই ক্লোরিন এসে একটা পাই বন্ডকে তুলে দিল। এখানে 2টা বন্ড আছে, একটা হলো পাই বন্ড, একটা সিগমা বন্ড। সিগমা বন্ড রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই ক্লোরিন এই পাই বন্ডকে তুলে দিল। 1,2 ডাইক্লোরো ইথেন যৌগ পাওয়া গেল। এটাকে কিন্তু আমরা ভেসিনাল ডাইহ্যালাইড যৌগ বলতে পারি। পাশাপাশি 2টা কার্বনে 2টা হ্যালোজেন থাকলে তাকে ভেসিনাল ডাইহ্যালাইড অর্থাৎ ডাইক্লোরো ইথেন আমরা বলতে পারি। এবারে এই যৌগটি থেকে CH2 Cl CH2 Cl প্লাস 2 পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। তাহলে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি মিশ্রিত করি, তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেন হ্যালাইড, এই কার্বন থেকে হাইড্রোজেন হ্যালাইড মানে হাইড্রোজেন ক্লোরাইড অপসারিত হবে। এখান থেকে যদি হাইড্রোজেন ক্লোরাইড সরে যায় তাহলে উৎপন্ন হয় CH ট্রিপল বন্ড CH। তাহলে এই যে এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড বের হলো, এখান থেকেও হাইড্রোজেন ক্লোরাইড বের হলো। এখন এই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে যে 2 পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড 2 মলিকুলস ওয়াটার। তাহলে ইথিন থেকে আমরা ইথাইন পেলাম। এরপরে আমরা যে কাজটা করব, এরপর হচ্ছে আমরা ইথাইন থেকে ইথিন বানাবো। তাহলে ইথাইনকে ইথিনে রূপান্তর, ডিয়ার স্টুডেন্ট, এবার ইথাইন থেকে ইথিন আমরা বানাবো। তাহলে CH ট্রিপল বন্ড CH, আমরা ইথাইনের আংশিক হাইড্রোজেনেশন করব। এখান থেকে আমরা বানাবো কি CH2 ডাবল বন্ড CH2, এটা আমরা বানাবো। তাহলে কি যুক্ত করতে হবে? হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়ায় হাইড্রোজেন এই কার্বনে একটা যুক্ত হবে, এই কার্বনে একটা যুক্ত হবে। তা এখানে যদি আমরা প্যালাডিয়াম প্রভাবক দেই তাহলে এই বিক্রিয়ায় কিন্তু ইথিন উৎপন্ন হবে, হয়ে আবার কিন্তু বিক্রিয়া সংগঠিত হবে, ইথেন হবে, পরিপূর্ণ বিক্রিয়া। কিন্তু এখানে আমরা একটা প্রভাবক বিষ ব্যবহার করব, তার নাম হচ্ছে বেরিয়াম সালফেট। যে পদার্থ কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে নষ্ট করে দেয় তাকে প্রভাবক বিষ বলে। তাহলে প্যালাডিয়াম যদি শুধু নেই তাহলে ইথেন পর্যন্ত আমরা পেয়ে যাব। তাহলে এটাকে আংশিক হাইড্রোজেনেশন করব। আংশিক হাইড্রোজেনেশন করার উপায় হচ্ছে প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে প্রভাবক বিষ হিসাবে বেরিয়াম সালফেট যদি আমরা নিই তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে একটা, মানে আংশিক হাইড্রোজেন যুক্ত হবে, এই অংশ আর হবে না। তাহলে ইথাইন থেকে আমরা ইথিন পেতে পারি। তো আবার আমি রিপিট করি, ইথিনের সাথে ক্লোরিনেশন করলে উৎপন্ন হবে 1,2 ডাইক্লোরো ইথেন। 1,2 ডাইক্লোরো ইথেনের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করে উত্তপ্ত করলে আমরা ইথাইন পাবো। কিভাবে হবে? 2 molecules of hydrogen chloride is eliminated from 1,2 ডাইক্লোরো ইথিন to produce ইথাইন। এভাবে ইথাইনকে আমরা ইথিনে কিভাবে রূপান্তর করব, এটা পার্টিকুলার
আংশিক হাইড্রোজেনেশন করতে হবে এটাকে। তাহলে ইথাইনের সাথে হাইড্রোজেন যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিন হবে। যদি আমরা বেরিয়াম সালফেট না নেই, তাহলে ইথেন পর্যন্ত পাওয়া যাবে। আর যদি আমরা বেরিয়াম সালফেট নেই, তাহলে এই যে প্যালাডিয়ামের প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে দেবে, আমরা এই পর্যন্ত পেয়ে যাব। সো জৈব রসায়নে এই পারস্পরিক রূপান্তরগুলো করা খুবই জরুরি। দিস টু কম্পাউন্ডস ক্যান বি ইজিলি ইন্টারকনভার্টেড। ইথিন এবং ইথাইনের পারস্পরিক রূপান্তর তোমরা খুব ভালো করে পড়বে, এবং এইভাবে অসংখ্য পারস্পরিক রূপান্তর যখন তুমি পারবে, তখন তোমার কাছে জৈব রসায়ন খুব সহজ হয়ে যাবে। সুতরাং আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।